সিন্ধু করুণাময়ী কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাউয়ের ডোগাটা আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। আজকে আমাদের উপকরণ: আলু, সিদ্ধ করা আলু, মাছের ডালের বড়ি, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। এবার আমরা মাছের ডালের বড়িটা ভেজে নিব। প্রথমে কড়াইতে তাপিয়ে নিয়েছি। আমরা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এখন হালকা একটু নাড়াচাড়া করতে হবে। হালকা লালচা করে ভেজে নামিয়ে নিব। এখন এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিব। তোমরা তোমাদের মতো করে তেল দিবা। তারপরে শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়নগুলো আমি দিয়ে দিব। তারপর ভেজে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। ভাজা ভাজা করে নিব। দেখো আলুটা মিডিয়াম ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দিতে হবে। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে 2 মিনিটের মতো। তো বন্ধুরা, আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি লাউয়ের ডোগাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিবে। তারপরে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিব। সত্যি 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দেখো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেখো কালারটা, দেখো কত সুন্দর কালার হয়েছে। লাউয়ের ডগাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো জল দিব। যেহেতু এটা মাখা মাখা হবে, সেহেতু জলের পরিমাণটাও ওরকমভাবে দিতে হবে। তোমরা বুঝতেই পারছো যে আমি কতটুকু জল দিয়েছি। আমি আরেকটু জল দিয়ে নিব। ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। ডালের বড়ি দেওয়ার পরে আমাদের কয়েক মিনিট রাখতে হবে। শেষে জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এভাবে তোমরা সবাই বাসায় ট্রাই করে দেখো। যে তোমরা তো অনেকেই লাউয়ের ডগা ফেলে দাও, রান্না করো না। একবার চেষ্টা করে দেখো বাসায় যে কতটা সুস্বাদু এই লাউয়ের ডগাগুলো। শুধু সুস্বাদুই না, এটা অনেক
পুষ্টিকর একটি সবজি, যা দেখতে ভালো লাগে তা খেতেও অনেক সুস্বাদু হয়। আর জগন্নাথকে নিবেদন করার পরে তো সেটা আরও বেশি সুস্বাদু হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।